সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সন্ধ্যা বাংলা পাইপের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক আজকে চলে আসছি আকরাম ভাইয়ের মাংসের দোকানে। আজকে আকরাম ভাইয়ের মাংসের দোকানে আপডেট আপনাদের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। এদিকে দেখতে পাচ্ছি দর্শক প্রচুর কাস্টমার। দর্শক আজকে আমি আসতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজতেছে দর্শক দুপুর 2টার মতো। এই 2টাতে আমি এখন চলে আসছি। আকরাম ভাই দেখছি যে ব্যবসা বাণিজ্য প্রায় শেষের পথে। মকিম ভাই কয়টা গেছে আজকে? 6টা গেছে। আরেকটা আছে না? সব অলরেডি 6টা গেছে, একটা আছে। এদিকে দেখতেছি যে প্রচুর সম্মুখের ভাবে মানুষে আপনার মাংস নিচ্ছে, যেহেতু আজকে শেষ দিন বছরের, এই জন্য। এদিকে দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আছে। এই সুযোগে দেখি আকরাম ভাইয়ের সাথে কিছু কথা বলতে পারে কিনা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথেকে আসছেন ভাইয়া? কোথেকে আসছেন? আমরা পাশে গলে থাকি। আকরাম ভাই দোকান থেকে মাংস কিনছেন না? আমরা রেগুলার নেন। আকরাম ভাই মাংসের দোকানের মাংস কোয়ালিটি কেমন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। কতদিন ধরে মাংস কিনেন এখানে? বছর তিনেক। কি মাংস নিয়েছেন? গরু? জি গরু। কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ। আপনি যেখান থেকে চাচ্ছেন এইভাবে তো দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই ভালো থাকবেন। উনি মন মতোই দিচ্ছে, অনেক সুন্দরভাবে, কথাবার্তা সুন্দর। যারা আসবেন সবাই ভাইয়ের কাছে আসবেন। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আর দর্শকের উদ্দেশ্যে কি বলবেন বলেন? না, সবাই আসলে এখানে আকরাম ভাইকে পেয়ে যাবেন। আর আকরাম ভাই খুব ভালো মানুষ। আচ্ছা, আপনি খুব ভালো মানুষ, তার সাথে কথা বলে বা মাংস কেনাকাটা করে খুব সুন্দর না? আচ্ছা ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো থাকবেন। দর্শকের দিক দিয়ে সামনে বাংলা থাকবে। দর্শকের দিক দিয়ে প্রচুর কাস্টমার চলে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ। সব আকরাম ভাই কিন্তু প্রচুর। আকরাম ভাই আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ 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 চলে আসছে ভাবে। দর্শক আসসালামু আলাইকুম। আকরাম ভাই কেমন আছেন ভাই? সময় দেরি হয়ে গেল ভাই। আমি সবার সাথে ভাই, সবার শেষে। ভালো লোক ভালো ভাই আজকে কটে গেল? 6টা চলে গেল। 6টা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কয়টা যাবো বলে আশা করতেছেন? আর কয়টা যাবো বলে আশা করতেছেন? সন্ধ্যা বন্ধু আরেকটা আছে, কিরে লই কেরা যাও একেবারে বসকে গেছে ভাই। কষ্ট করতে খাটনি কম ভাই, কাটবে কম না। তো যাক আকরাম ভাই কিন্তু অবস্থা একেবারে টাইট হয়ে গেছে, দেখা যাচ্ছে। নাস্তা খাই নাই, খালি এক ভাই পরোটা দিছে। আর আমি এখনো কিছু পানিও খাই না। এদিকে দেখা যাচ্ছে বছর কাছে আছে এখানে মাংস নিচে। হ্যাঁ মাংসটা দে, মাংসটা দেন। দেখতেছি বাবা মাংস নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। ভাইয়ের সাথে সুন্দর। দেন না, নাতি পোতা। ভালো আছেন? তোমার নাম কি? নাম কি? সালাম দাও রাইজা। ভালো আছেন? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকরাম ভাইয়ের নাতিন তো অনেক কিউট। ভালো থাকবেন আঙ্কেল। হ্যাঁ আসসালামু আলাইকুম। দর্শক দেখতেছি এখানে একটা ছোট কাস্টমার চলে আসছে। আপনি কার সাথে আসছেন এখানে? বাইক। আচ্ছা মাংস, গরুর মাংস নিছেন? দেখা দাও একটু কুলাও তো দেখি। ঠকাইছে পোলা পান্না নদী। মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা গরুর মাংস নিতে। আচ্ছা চলে যাবো। মাশাআল্লাহ এখান থেকে অনেক দর্শক। আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অনেক লোক আছে, কিন্তু আমি আছি একেবারে লাস্ট পর্যায়ে। কি পরিস্থিতি বলেন না আকরাম ভাই? আজকে আলহামদুলিল্লাহ 8 দিন পর আসলাম। বেচা কিনি ভালো, কিন্তু মালের দাম বাড়তি ভাই। আজকে কত করে মাংসের দাম? 800 বেচা ঠিক না, চালান ঠিক হয়ে যাবে না। 800 বেচে চালান ঠিক রাখতে পারতেছি না। বেশি পরিষ্কার করে হয় না। হ্যাঁ এক একটা মাল ওজন ফল দিতে অনেক শীত করে না। আচ্ছা রোড বাইরে আলহামদুলিল্লাহ ঠিক হইব। এখন কড়া শীতে গরু ওজন ফল দেয় 20 কি 30 কি। আচ্ছা ভালো হবে না।
বলবে তাহলে ইনশাআল্লাহ বট হ্যাঁ দর্শক বাহ। দেখা যাচ্ছে অনেক এই আদেই বট দে আকরাম ভাই একেবারে হারিয়ে গেছে, যা দিবে যা 6টাকে চলে গেছে। আর একটা গরু আমি বলছি, যা, যা। রেডি আছে দেখা যাচ্ছে। এই দিয়ে দে ভাই মহিষ কই মহিষ? মহেশ কালকে আসবে, আজকে রাত্রে আসবে, রাত্রে আজকে আর নাই। রাত্রে আসবে দর্শক, আজকে হ্যাঁ চাক্কা দোকানে হাফ কেজি বট খাবি আদাই বট দর্শক, এই যে এর ফাঁকে দেখা যাচ্ছে। তো মহিষ কত রাখবেন? মহিষ 800 টাকা বেজুম 800 টাকা বেচবেন জি, না? জি, জি, জি। মাশাআল্লাহ দর্শক, শুক্রবার হয়ে গেল। আমাদেরকে সবাইকে আমন্ত্রণ। মহিষ হয়ে গেল। জবাই হবে ইনশাআল্লাহ। আরে হয়ে গেল, আসো। শুক্রবারে বিরাট আসো। কি জাতের মহিষ নিছেন ভাই? দেশি 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 মহিষ 800 টাকা করে। 800 টাকা কেজি হ্যাঁ হয়ে গেল মাশাআল্লাহ। এ বাবু আফু এদিকে দেখো, এদিকে এদিকে। মাশাআল্লাহ। সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম সালাম। কি হাসি মাশাআল্লাহ। অবশ্যই। না রাত্রি দেনা বাবা কাস্টমার কেমন ভাই? ভরপুর কাস্টমার ছিল বড় কাস্টমার ছিলেন? আমরা নাস্তা সময় আমি লাস্ট পর্যায়ে আছি। হ্যাঁ দেখেন আমি গরম গরম কুলিয়া গরম কয়টা দিল আছে দিল এখন হচ্ছে দিল কুলিয়া লাগে না কাস্টমার বেশিরভাগ আমি বেশিরভাগ কুলিয়া বেশিরভাগ কুলিয়া ওদিনের মধ্যেই আমার দিছে বুড়ো মাইরি দিছে। বেলা বিলা দিয়ে জন্য দর্শক দেখেন মাশাআল্লাহ কয় কেজি? আকরাম ভাই নাতনি সহ নিয়ে আছে ব্যবসা কাছে। আচ্ছা আচ্ছা, তো আকরাম ভাই হুম ভাইয়া তাহলে- বুঝতে কয় কেজি আজকে আমি যেটা বেচা কিনে সন্ধ্যার দিকে হবে সন্ধ্যার দিকে আর হবে না? আরেক চাষ আছে আরেকটা চান্স আছে না? আরেক চাষে শেষ হয়ে যাবে আচ্ছা, পায়ে সব বেচা তাহলে কি এই 800 টাকায় জানবে 800 টাকায় থাকবে মানে নতুন বছর হ্যাঁ, থেকেও না? 800 মাশাআল্লাহ, থাকবো। দর্শক আকরাম ভাই কিন্তু মাংস রাখতেছে 800 টাকা করে আজকে। আর শুক্রবারে যেটা আপনার কিটা দিলাম কাকা এটা পায়েটা রাখার জায়গা থাকতো একটা ই দিয়ে দেন দর্শক এখানে দেখা যাচ্ছে আপনার প্রচুর কিন্তু কাস্টমার চলা আছে। দেখি একটু সামনে রান দিই সামনে রান চীনা সামনে রান দিই ভালো হবে দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর কাস্টমার একেবারে সমাগম হয়ে গেছে। এদিকে দেখা কি হলো? যাচ্ছে দেখেন দর্শক এখন বাঁচতেছে হলো আপনার দুপুরে কি নেবেন 2টার মতো। এমনি খালি জায়গা হবে না বাবা। কিন্তু প্রচুর এমনি customer আমার আকরাম ভাই জায়গাটা হারিয়ে গেছে। দখল করে নিলাম। অলরেডি দর্শক 6টা গরু জমা হয়ে গেছে, এখানে আর অবশিষ্ট এটাই আছে। ইনশাল্লাহ এটাও চলে যাবে। এদিকে দেখি মুকিম ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। মুকিম ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা বলেন দেখি, কি পরিস্থিতির মধ্যে আছেন আজকে? হ্যাঁ 6টা গেছে, খাওয়া দাওয়া হয়েছে, শুধু পান খাচ্ছেন আর কিছু খাচ্ছেন না? পান খাইছে সিগারেট খাইছে গুলগুলা খাইছে সময় সুযোগ হয় না? পোলাটা সিগারেট খায় না খালি আচ্ছা আচ্ছা, এই পোলাটা ভালো আজকে তাহলে আপনার গেছে 6টা আর আছে হলো একটা বাকি আছে এটা। আর এটা কিসের মাংস ভাইয়া? রান সামনে রান। সব রান আচ্ছা, সিনা হ্যাঁ এগুলো কি উঠাই ফেলতেছেন? সামনে রান হ্যাঁ না না, যে একটা উঠাই ফেললেন এটা কি পদ্মা, মানে যেগুলো খাওয়া যায় না এরকম না? আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছি মুকিম ভাই এই রানের মধ্যে যে নলি আছে রে। একজনে খাইতে পারবো মশলা খাওয়া যায় না কতগুলো অংশ আছে এগুলা উনি কিন্তু আলাদা করে ফেলতেছে দেখা যাচ্ছে। এই দেখছেন সামনের একটা রান কিন্তু উনি কাটিং একটা করলো নলি, দেখলাম। একটাই। এদিকে দর্শক দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কাস্টমার চলা আছে। দেখি আপনাদেরকে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। চাচি আসসালামু আলাইকুম, কি নিছেন? মাংস কি মাংস গরু নেই? কলিজা কলিজা কত করে নিছে? 900 মাংস। কলিজা কেমন? আগে কি আকরামের দোকান থেকে মাংস কলিজা বা মাংস কিনছিলেন? শুরু করলে রে শুরু করলে ভালো, আচ্ছা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
দর্শক দেখতেছি দেখে প্রচুর কিন্তু কাস্টমার সমাগম হয়ে গেছে উৎসব মুখর ভাবে কিন্তু মানুষ সবাই কিন্তু এখানে মাংস কিনতেছে যেহেতু আজকে লাস্ট দিন কিন্তু এই দিনের উপলক্ষে প্রচুর মাংস এদিকে দর্শক আরো কিন্তু কাস্টমার চলে আছে মুরব্বি এটা দিয়ে দেবো মুরব্বি কাজ শেষ আচ্ছা আর হবে না গুটি গাড়ি দিয়ে না হাতটা ধোয়াশ করে ফেলতেছেন কারণটা কি আচ্ছা দেই দেই আচ্ছা আচ্ছা পরিষ্কার থাকতে হবে না আচ্ছা আচ্ছা এসব দেখা যাচ্ছে আরো অনেক কাস্টমার কিন্তু চলে আছে মাশাআল্লাহ অনেক কাস্টমার কিন্তু দেখতে পাচ্ছি এদিক দিয়ে মুকুম ভাই কিন্তু এদিক দিয়ে দুপুরে কিন্তু আসিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছে কেমন দিনকাল কেমন চলছে একটু বলেন তো দেখি দিনকাল আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে ভাই যদি না খায়া থাকি তারপরেও আল্লাহর রহমতে শুকরিয়া আদা করতে হবে আর যদি খায়া থাকি তারপরেও শুকরিয়া আদা করতে হবে একবার আল্লাহ সব দিক দিয়ে ফিট রাখছে এ পর্যন্ত 7টা হইলো ভাই মাশাআল্লাহ আর এইটাও কি ব্যাপার আছে না ভাই না আর দরকার এইটাই আল্লাহর রহমতে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত না হাবাইবো কেন ভাই এর থেকে বেশি বেশি কাজ করে ফেলাই তখন কিছু হয় না আরে অল্প 7টা মালে কি হাবাই যাবো কিভাবে কথা বললে এটা তো আমাদের পেশা আসসালামু আলাইকুম ভাই এটা তো আমাদের করার অভ্যাস আছে না এজন্য আমাদের অতটি বোঝা যাবে না হ্যাঁ রাত দিন যদি 24 ঘন্টা একসাথে যদি করতাম তাহলে একটু বিরক্ত লাগতো এমনি আল্লাহর রহমতে ভালো ভালো আছে হ্যাঁ আল্লাহর রহমতে অনেক ভালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া যে এইমাত্র করলাম সকালবেলা একটা চা রুটি খাইছি না না মহাজন সকালবেলা একটা চা রুটি খাওয়াইছে চা রুটি খাওয়ার পরে যে একটা না কাজ চলছে যে এখন আবার মনে করেন ঠিক আছে আপা খাওয়া দাওয়া করে একটু দাঁড়াইলাম হ্যাঁ এই দাঁড়াই হ্যাঁ দিচ্ছি একটু দাঁড়া আবার কাছে লাগিবে লাগিবে না আমি আরো আধা ঘন্টার পর চলে যাব হ্যাঁ আধা ঘন্টা তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম ভাই ভালো থাকবেন না না কি সামনে রানার স্টেক হবে এদিকে একটু নাসিম ভাইয়ের সাথে নাসিম ভাই মতামত জানার চেষ্টা করলাম কিন্তু আরো ভরপুর কাস্টমার চলে আসছে এদিক দিয়ে দেখতেছি আকরাম ভাই একটু ফিরে এসেছে আবার একটু আকরাম ভাইয়ের দিকে যায় ভাই এটা কিসের মাংস কাটতেছেন সামনে রান কাটতেছেন না হ্যাঁ আপনার মতন একটা ইউটিউবার ভাই খাবে ইউটিউবার ভাই খাবে এটা জি জি ইউটিউবার ভাইয়ের জন্য রেডি করতেছেন হ্যাঁ এটা মামুন ভাই মাশাআল্লাহ 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 আরে কি নেই ওনার লোক পাঠাইছে আচ্ছা 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 তাহলে এটা হলো সামনের রান কাটতেছেন না ভাই জি জি সামনে কি ইউটিউবার বলে কি স্পেশাল দিচ্ছেন নাকি জনগণের মতো না জনগণ যেমন দেই ওনার দেব তাহলে জনগণ যেভাবে দেয় জনগণের জন্য যেভাবে দেন এভাবে দিচ্ছেন না আছে এদিকে একটা নাসিম ভাই সামনের রানের মাংস স্টেকের বারাকা পিছনে আরো প্রচুর কাস্টমার চলে আছে হ্যাঁ নাসিম ভাইয়ের কিন্তু সরি আকরাম ভাইয়ের কিন্তু আজকে বিয়ে হয়েছে আকরাম ভাই কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রচুর বিজি কথা বলা যাচ্ছে না কথা বলতেছে তবে উত্তর যেভাবে দিচ্ছে সব উত্তর দিচ্ছে দর্শক কিন্তু একটু বিজি এখন দেখতেছি সকাল দর্শক দুপুর 2টায় এই অবস্থা সকালবেলা আসলে কি হইতে আল্লাহ বাদে কেউ জানে না আমি তো জানি না সকালবেলা কি অবস্থা ছিল প্রচুর কিন্তু এখানে জাম হয়ে গেছে দেখেন একটু আসছি এখানে আছে দেখতেছি মকিম ভাই একটা কি কাটতেছে এটা মকিম ভাই এটা কি এটা কি কাটলেন করলি মকিম ভাই কি সুন্দর একটা করলি কাটতেছে এটা কি সামনের ভাইয়া সামনের রানের করলি এদিকে নাসিম ভাই তো আছেই মাশাআল্লাহ জিব্বু আছে জিব্বার ভাগাভাগি কাটতেছে দেখি কিছু কাস্টমারদের সাথে কথা বলার চেষ্টা করবো যেহেতু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলি
মাংস কেনার জন্য আনছেন? জি জি আচ্ছা, কোথেকে আসছেন? এই যে বিপরক থেকে আকরাম ভাইয়ের দোকান থেকে কতদিন ধরে মাংস কেনেন? বহুদিন যাবত অনেক বহুদিন যাবত আপনার আকরাম ভাই अच्छा हुआ अच्छा मार का ठीक है কোয়ালিটি ভালো দাম বেশি কোয়ালিটি ভালো घुरा घुरा हाँ ऐसे হ্যাঁ হ্যাঁ রাজ্যখান চাপ দিতে दिया दिए तैयारी হ্যাঁ 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 অবশ্যই সন্তুষ্ট আচ্ছা আচ্ছা जल्दी বাইরে থেকে কিছু মুরব্বীর থেকে মতামত নেওয়ার চেষ্টা করলাম। উনি এখান থেকে অনেক দিন ধরে কিন্তু মাংস কিনে মানুষের মান এবং কোয়ালিটি সবটাই কিন্তু ভালো বললো। দর্শক দেখি দিক দিয়ে দেখা যাচ্ছে কি আরো দুই একটা কাস্টমার আছে, যদি সম্ভব হয় ওনার সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। पानी खाओ हमारे হ্যাঁ বলেন না दर्शक देखिए मुकिम भाई কিন্তু আরেকটা রান নিয়ে ছেলেগুলো জানে গেলে পাগলা রে দেখা রে কাটিং কাস্টমার খারাপ রে এদিকে দেখি আকরাম ভাই একটু সিরিয়াস, দেখি আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলা। ভাই শুধু আমার সাথে কথা বলেন না, কাস্টমার সাথে বলেন। না কাস্টমারের সাথে কথা বলা হ্যাঁ ওনারা ভালো বললে ভালো। না আসছো ভাই অবশ্যই আসছো আকরাম ভাই এটা এই ট্যাবলেট কি আপনি দিছেন? এটা এটা আপনার? হ্যাঁ এটা আপনার? ও আচ্ছা কি সমস্যা আছে নিয়ে না 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 আমি ভাবছি কেউ ভুলে গেছেন, আরো 6 জন ছিল দর্শক আপনাদের 6 জন আরো ভুলে গেছিল। আরে বাপ রে বাপ আমি ফিরে আসি ভালো আমি আছে ঘাম ছুটছে ঘাম ছুটছে এমনি আমার ঘাম এখানে ছুটছে। অনেক কাস্টমার কিন্তু আছে, দেখি আরেকজন কাস্টমার ওই এক কাস্টমার আছে এক লাগে 3টা ধ্যান দো না ধ্যান দো এক লাগে 3টা ধ্যান হ্যাঁ এগুলো নতুন কাস্টমার চলে আসছে অনেক কিন্তু নিবে নিবে এদিক দিয়ে দেখি আরেকটা কাস্টমার কিছু আছে ওনাদের সব এদিক দিয়ে মুরব্বী দেখতেছি, আরেকটা কি কাটিং কাটতেছে দেখি। মুরব্বী কি কাটতেছেন? এটা চর্বি কাটবেন? এগুলো কি ইয়ার মধ্যে চলে যাবে? প্রসেসিং এ কেটে কোথায় নিয়ে যাবেন এগুলা? সাবান ফ্যাক্টরিতে যাবে। দর্শক এই যে মুরব্বী যে চর্বি গুলো কাটতেছে এগুলো কিন্তু যাবে হলো সাবান ফ্যাক্টরিতে। দর্শক দেখতেছি এখানে আরো কিছু কাস্টমার আছে, আমি দেখে দর্শকদের এই বাইর থেকে একটু জানার চেষ্টা করবো। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথেকে আসছেন ভাইয়া? কেমন মাংসের কোয়ালিটি কেমন? আগে এখান থেকে মাংস নেওয়া হয়েছে ভাইয়া গ্রামের দোকান থেকে, সবসময় নেন না? আচ্ছা ভাইয়া ভালো থাকবেন। দর্শক দেখতেছি আরেক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, ওনার মাংসের কোয়ালিটি কেমন জিজ্ঞেস করলাম, কিন্তু কোয়ালিটি ভালো বলতেছে। দেখতেছি এদিক দিয়ে আরো প্রচুর কাস্টমার কিন্তু চলে আসছে। দেখি উনি বাইরের থেকে একটু জিজ্ঞেস করে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? একটু কথা বললে এটা একটু দিয়ে আমি কি আমরা মাংসের জন্য আনছেন ভাইয়া? আচ্ছা আকামের মাংসের কোয়ালিটিটা কেমন ভাইয়া? খুবই ভালো খুবই ভালো আকাম ভাইয়ের দোকানের মাংসের কোয়ালিটি কেমন? খুবই ভালো। কতদিন ধরে মাংস কিনেন ভাইয়া? 2-3 বছর ধরে 2-3 বছর না? আপনি কি যেখান থেকে মানে এখানে যেভাবে সাজানো আছে এখান থেকে যেখান থেকে চান এভাবে দেয় নাকি ওনার ইচ্ছা মতো যেভাবে চাই সেভাবে দেন? ওনাকে যদি বলা হয় যে আপনি চয়েস করে দেন, উনি চয়েস করে দেন। চয়েস করে দেন না? আচ্ছা তাহলে মাংসের কোয়ালিটিটা অনেক ভালো। তাহলে আপনি তো অনেকদিন ধরে এখানে আমি আসছিলেন কোথেকে বললাম ভাইয়া? আমার বাসা মিরপুর পল্লবীতে না? পল্লবী থেকে এখানে আসছেন না? আচ্ছা আচ্ছা ওনার এখানে মহিষের মাংস পাওয়া যায় তো ওটা নিতে আসি বেশি। আপনি এখানে মহিষের মাংস নিতে আসেন বেশি না? মহিষ তো শুক্রবার জবাই করে। আচ্ছা দর্শক উনি কিন্তু আকরাম ভাইয়ের অনেক পুরাতন কাস্টমার। আজকে কিন্তু মহিষের চাহিদা ছিল, মহিষ জবাই করলে আজকে একটা যাচ্ছে, কাল শুক্রবার একটা দিতে পারতেন। শুক্রবার তো থাকে। ভালো ভালো খুবই ভালো, ওনার মাংস কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই
ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক বাইরে থেকে ওনার মতামত জিজ্ঞেস করলাম একটা মাংসের কোয়ালিটিটা কেমন, কিন্তু উনি বলেন ওনার মাংসের কোয়ালিটিটা অনেক ভালো। উনি আসছিল তো মূলত আজকে মহিষের মাংস নেওয়ার জন্য। উনি মনে করছিল মহিষ আজকে পাবে, কিন্তু মহিষ কিন্তু পাই নাই, উনি গরুর মাংসই নিছে। দেখেন সবাই কিন্তু দর্শক যেহেতু আজকে বছরের লাস্ট দিন হিসাবে কিন্তু সবাই কিন্তু মাংস নিতে আসছে, উৎসবমুখর পরিবেশ কিন্তু সবাই মাংস নিচ্ছে। এখন অলরেডি 2টা বেজে গেছে, 2টা বাজাতেও কিন্তু প্রচুর কাস্টমার কিন্তু আকরাম ভাইকে ঘিরে ধরেছে। দর্শক দেখেন সবাই কিন্তু হাবে হয়ে গেছে অলরেডি। আপনার 7টা গরু চলে গেছে, এখন আরেকটা গরু কিন্তু অবশিষ্ট আছে। এই গরুটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই আমি, এই গরুটাই আছে। দর্শক আমারও একটু কাজ আছে, দর্শক আছে এখানে দেখতেছি। দর্শক আর কিছু কাস্টমার আছে, ওদের মতামত একটু জানানোর চেষ্টা করবো। কোথেকে আছেন ভাইয়া? আচ্ছা, আকরাম ভাইয়ের দোকানের মাংসের কোয়ালিটি কেমন ভাইয়া? ভালো। আগেও নিচ্ছেন না এখান থেকে মাংস? আচ্ছা, সবসময় নেন এখান থেকে? তাহলে কোয়ালিটি দাম হিসাবে কোয়ালিটি ভালো আছে না? আচ্ছা, আপনি কি যেখান থেকে চান এখান থেকে দেন নাকি উনার ইচ্ছা মতো মাংস দেন? মানে ও মানে উনাকে বললে উনি নিজের ইচ্ছায় আরো বেটারটা দেয় আপনাদেরকে। ওকে দেয়া ভালো থাকবে না। দর্শক এদিকে একটা ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম উনি মাংসের কোয়ালিটি কেমন, নিজের ইচ্ছা মতো দেয় কিনা। উনি বললে উনি যদি নিজের ইচ্ছা মতো দেয় আরো ভালো দেয়, এইরকমই বলে। যেমন এই কাস্টমারটা দেখেন আপনার এইভাবেই কিন্তু বিশ্বাস করে, যেহেতু নিয়ে এখান থেকে অনেক বছর ধরে মাংস কিনে মাংস কিনে কিন্তু প্রচুর। স্বর্ণ বাংলা ভাত ভাইয়া? জি জি ভাইয়া। এদিকে আরো 2 ভাই আসছিল মাংস কেনার জন্য। মাংসের কোয়ালিটি কেমন ভাইয়া? ভালো না? আপনার আসছেন কোথেকে ভাইয়া? এখান থেকে নেন না? আচ্ছা ভাই ভালো থাকবেন না। আসসালামু আলাইকুম। দর্শক আর 2 ভাইয়ের থেকে একটু জিজ্ঞেস করলাম মাংসের কোয়ালিটি কেমন। উনিরাও বললো কিন্তু মাংসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, দাম হিসাবে কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো বললো। দর্শক ভাই কিছু খাবেন না? এখন তো কিছু খান না বলতেছে। আমি তো কোনো পানিও খাই না। হ্যাঁ সেবা গরু আছে তাহলে আমার কাছে আছে এটা খান। তাহলে আমি আছি লাস্ট পজিশনে না, সবাই দিয়া আছে এগুলো নিতে আমি আসছি। কিন্তু দর্শক এখন সকাল থেকে কিন্তু অনেক কাস্টমার চলে। আসসালামু আলাইকুম। এই দেখেন দর্শক কি নিয়ে আসছে। সকাল দিয়ে 3টা গুলগুলা খাইতে পারলাম। এই 2টা রয়ে গেছে, একটা আপনি খান একটা আমি খাই। এটা এগুলা কার ভাইয়া? কোথায় বাসার থেকে খাবো? না না দোকানে ভাই। দোকান থেকে। বিসমিল্লাহ। চুটের মাংস কয় কেজি? চুট দর্শক বাসার থেকে একটা, এটা কি জিনিস বলে আমি নিজেও জানি না। আমি সকাল থেকে কিছু আকরাম ভাইটার কাছে আমি না বাস 6টা চুট ছিল। 6টা চুট ছিল, শেষ হয়ে গেছে। হ্যাঁ 6টা গরু, সব ছাড় গরু। ছিল সুদের মাংস নেওয়ার জন্য। সুদের মাংস কিন্তু দেবো না, সব গায়ে কাটে। কোথায় আছেন? ফোন দিয়ে আসতেন কিরানি গান দিয়া ফোন দিয়েছিলেন? আরে এত দূর যাচ্ছেন। দেখ না, হ্যাঁ না সাইড না ঢুকাবো না। দেখলে দেখলে কোন দেখলে না, তারপর ভালো করে দিয়ে দিই। ভালো দেখ এত দিতে আছেন, আমি নিজে ভালো পয়সা দিতে আছে। হ্যাঁ দিব মাশাআল্লাহ। একটা কি জানি 2.5 কেজি ছিল, 3.5 কেজি ছিল। নাই থাকলে দিয়ে দিন না। আরেকটা গরু যাওয়া দেরি হবে, 2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা লাগবে। আমার কোথেকে আছে? এখানেই বাসা কেরানীগঞ্জে আছে। কেরানীগঞ্জ থেকে আছে। মাশাআল্লাহ। দর্শক 2 ঘন্টা পরে আসবেন?
রেখে দেবো আবু আছে সুটের মাংস নেওয়ার জন্য। দুই আড়াই ঘন্টা চিনবে না, সমস্যা নাই, হ্যাঁ? কেরানীগঞ্জ আমি রেখে দেবো। থেকে আল্লাহ ধর 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 ধর, সোজা ধর তো, হ্যাঁ ব্যথা পাইবো। চাপে দে, চাপে দে, আমি ধরো না চাপে। কি হয় ভাঙবি? হ্যাঁ ভাঙবি দেন, যা যা। পোশাক আপুরা কিন্তু আছে কেরানীগঞ্জ আড়াই তিন থেকে কেজি, আড়াই সুর, আকরাম ভাইয়ের দোকানের থেকে সুটের মাংস নেওয়ার জন্য। সকাল তো বা আপা 6 জন ছিল, আর দিল সেরকম ছিল, দিল সেরকম। কিন্তু ফাইবে এরা ভাবে নিবে, কিন্তু ভাগ্যক্রমে কিন্তু এরা দুর্ভাগ্যক্রমে পাইল না। যদি জবাই করে তবে ইনশাল্লাহ দিবে, জবাই করে দেবো, দিবেন ওনার জন্য জবাই করে দেবো। উনার জন্য জবাই করে সমস্যা নাই, দিবেন। হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক কিন্তু অবশেষে আবুর ভাবে সুটের মাংস, এই গরুটা কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে গরুটা দেখাই, এইটা জবাই করে কিন্তু দিবে। এই বাচ্চা বুঝে যাবে না, বাচ্চা না। দর্শক ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, এর বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখাবো। আসসালামু আলাইকুম।